ভোটের একটাই এফেক্ট, কিন্তু এবারের ভোটের কিন্তু দুটো এফেক্ট, ডবল এফেক্টের ভোট। এক ভোটে দুই এফেক্ট কিরকম? প্রথম এফেক্ট হচ্ছে মোদিজি ইসবার 400 পার, 400 পারের এফেক্ট হবে এবার। আর দ্বিতীয় এফেক্ট মমতা ব্যানার্জি সুন্দরবন পার। কারণ এবার পশ্চিম বাংলায় যে ভোট হতে চলেছে, এই ভোটের ফলাফলে যা অবস্থা হবে আমি এখানে দাঁড়িয়ে আপনাদের বলে যাচ্ছি, মমতা ব্যানার্জির সরকার 24 সাল পার করতে পারবে না, 24-এর আগেই সলিল সমাধি নিয়ে নেবে। অবস্থা দেখেছেন কি হয়েছে? আপনারা যদি বন্দে ভারতের উদ্বোধনে কেউ টিভির পর্দায় দেখে থাকেন, কি দেখলেন? প্রধানমন্ত্রী বন্দে ভারত ট্রেন উদ্বোধন করবে। আমরা হাওড়া স্টেশনে গিয়েছি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও গিয়েছে, বেশ দিব্যি বসেছিলেন। হঠাৎ 2-3 জন উৎসাহী মানুষ হঠাৎ করে বলে ফেলেছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যেই জয় শ্রীরাম বলা, আমি থাকবো না, রাম নাম যেখানে আমি নেই সেখানে আমি থাকবো না। চলেও গেলেন। ছোটবেলায় যখন আমরা বাড়িতে থাকতাম তখন আমাদের কারেন্ট আসেনি, বিদ্যুৎ আসেনি, এলাকায় বিদ্যুৎ নেই, হেরিকেনের আলো জ্বেলে চলতে হতো। সেই সময় পড়তে পড়তে কিংবা এদিক ওদিক যেতে গিয়ে ভয় লাগতো। সন্ধ্যেবেলা বাড়ির বড়রা বলতো ভয় পাবি না, যখনই ভয় লাগবে রাম নাম করবি, রাম নামে ভূত পালায়, চিন্তার কোনো কারণ নেই। যখনই ভয় পেয়েছি রাম নাম স্মরণ করেছি, ভূত আসেনি, কিন্তু ভূত পালায় কিনা তা জানি না, তা দেখিনি পালাতে। কিন্তু এত বড় বয়স হবার পর রাম নামে ভূত পালাতে না দেখলেও পেতনি পালাতে দেখেছি। অদ্ভুত অবস্থা। আর এবার কি বলছে? যে রাম নবমীর মিছিল করতে গিয়ে আপনাদের পুলিশের ডান্ডা খেতে হয়েছে, যে রাম নবমীর মিছিলে আপনারা হাঁটার জন্য কেস খেতে হয়েছে, সেই রাম নবমীর মিছিল পশ্চিম বাংলায় নিষিদ্ধ ছিল। এবার যে রাম নবমী আসছে, সেই রাম নবমীতে মমতা ব্যানার্জি ছুটি ঘোষণা করে দিয়েছে, রাম নবমীতে ছুটি। অতএব এক পা রামের দিকে এগিয়েছে। আর আজকের এই মিটিং এ দাঁড়িয়ে বলে যাচ্ছি, হলফ করে বলে যাচ্ছি, শুধু রাম নবমী নয়, ওর মুখ দিয়ে জয় শ্রীরাম বলিয়ে তবেই আমরা ছাড়বো। এটাই ভারতীয় জনতা পার্টির প্রতিজ্ঞা। কি অবস্থা চলছে পশ্চিম বাংলায়, যেখানে রাম নাম করা যাবে না। দেখেছেন কালকে অবস্থা? হিজাব পরে কে বলবে হিন্দু না মুসলমান? আপনাদের মনে আছে দুর্গা পূজার বিসর্জন হবে, হঠাৎ মমতা দেবী
তিনি আদেশ দিলেন দুর্গা মা প্যান্ডেলে আটকা থাকবে। কেন দুর্গা মা প্যান্ডেলে আটকা থাকবে? মহরমের মিছিল যাবে, দুর্গা মা আজকে যেতে পারবে না, কালকে দুর্গা মা প্যান্ডেল থেকে বেরোবে। মহরমের মিছিল যায় আর দুর্গা মা প্যান্ডেল থেকে দেখে আর ভাবে এ কোথায় এলাম। শেষে কার্তিক গণেশকে বলছে, হ্যাঁ বাবা, একটু তোরা খোঁজ নিয়ে দেখ তো, ভুল করে পশ্চিম বাংলার বদলে আমরা বাংলাদেশে চলে আসিনি তো? কার্তিক গণেশ বলছে, না মা, এটা পশ্চিম বাংলায় আছে, কিন্তু মমতা বেগমের আন্ডারে আছে। এই পাপ করবার শাস্তি 2019 সালে পেতে শুরু করেছে, বিনাশের পর বিনাশ। তারপরেই কি করলেন? দেখলেন পাপ খণ্ডাতে হবে। কি করে পাপ খণ্ডাবে? তিনি সোজা দেখলেন বাংলার কোন মন্দিরে গিয়ে যদি মায়ের পায়ে, প্রভুর পায়ে পড়ে, তাহলে বাংলাতে মুশকিল আছে, লোক জানাজানি হয়ে যাবে। সেই কারণে উনি কি করলেন? সোজা একটা বাহানা বানালেন যে আমি ভুবনেশ্বরে যাব নবীন পট্টনায়কের সাথে দেখা করতে। নবীন পট্টনায়কের সাথে দেখা করবার ছলে পরদিন কাক ভরে অন্ধকার থাকতে মমতা চললেন পুরীর জগন্নাথ মন্দিরে। সূর্য ওঠার আগে, কাক ডাকার আগে মমতা পৌঁছে গেলেন জগন্নাথ দেবের প্রভু দর্শনে। সবে মাত্র সিঁড়িতে উঠবে বলে পা রাখতে যাচ্ছে, সিঁড়ির ওপরে দাঁড়িয়ে থাকা পান্ডা বলছে, হে ম্যাডাম, খবরদার, সিঁড়িতে পা দেবেন না, এটা হিন্দু মন্দির, এতে মুসলমানের প্রবেশ নিষেধ। ব্যাস, বিজেপিকে গালি দিতে শুরু হয়ে গেল। সাংবাদিকরা জিজ্ঞাসা করলো, আরে মমতা ব্যানার্জি, এ তো ব্রাহ্মণ কন্যা, হিন্দু, আপনারা ওকে কি করে মুসলমান বলছেন? পান্ডারা বলল, আমরা যখনই বাংলায় গিয়েছি গাছে ঝুলছে বোরখা পরা মমতা, লাইট পোস্টে ঝুলছে হিজাব পরা মমতা, নিচে ঝুলছে রোজা রাখা মমতা, ওকে তো আমরা কখনো হিন্দুর পোশাকে দেখিনি, শুধু মুসলমানের পোশাকে দেখেছি। আমি মুসলমান ভাইদের বলতে চাই, এখানে যদি কোনো মুসলমান ভাই আমার মাইকের কণ্ঠ শুনতে পাচ্ছেন, আমি তার কাছে প্রশ্ন করতে চাই, গতকাল আপনাদের পবিত্র রমজানের ঈদ গেল, আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনার পবিত্র ধর্মগ্রন্থ হাদিস কি লিখছে? হাদিস লিখছে মুসলমান ছাড়া কেউ রোজা রাখতে পারে না, মুসলমান ছাড়া কেউ নামাজ পড়তে পারে না। যদি কোনো মুসলমান নামাজ পড়ে, রোজা রাখে, সে মুসলমানের সবচেয়ে বড় শত্রু। হে মুসলমান ভাই, আপনার পবিত্র ধর্মগ্রন্থ হাদিস মতে মুসলমানের সবচেয়ে বড় শত্রুকে, সবচেয়ে বড় শত্রুকে বলুন, হাদিস কি বলছে? মমতা। মমতা। হে মুসলমান ভাই, মমতা ব্যানার্জি আপনার ধর্ম মঞ্চকে নাটকের মঞ্চ তৈরি করেছে। মঞ্চের নিচে শিল্পী এসছে, দাঁড়িয়ে আছে হিন্দু ব্রাহ্মণ কন্যা, তার মঞ্চে উঠে মুসলমান কন্যা সেজে নাটক করার কথা। মঞ্চে ওঠার আগে হিজাব পরে নিল, বোরকা পরে নিল, মঞ্চে উঠে হাত উপরের দিকে করে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে কি বলছে? নামাজ তো বলতে জানে না, ও আমি জানি,
বিজেপিকে আর মোদিকে গালি দিচ্ছে, এছাড়া তো আর কিচ্ছু করতে পারবে না। নমাজ পড়ার নাটক শেষ হয়ে গেল, মঞ্চ থেকে নেমে এলো। মঞ্চ থেকে নেমে আসবার পর হিজাব বোরকা খুলে ফেললো। যেমন হিন্দু ব্রাহ্মণ কন্যা ছিল, তেমন হিন্দু ব্রাহ্মণ কন্যা আবার রূপান্তরিত হলো। আমি মুসলমান ভাইকে বলতে চাই, আপনাদের ধর্ম মঞ্চকে নাটকের মঞ্চ বানিয়েছে মমতা। আপনাদের ধর্ম মঞ্চ, কালকে রেড রোড থেকে মমতা বলছে, হে মুসলমানরা সব এক জায়গায় ভোট দিন, বিজেপিকে হারাতে এক জায়গায় ভোট দিন। এ কি অবস্থা তৈরি করছে? মুসলমানদের মঞ্চে দাঁড়িয়ে যখনই দেখা হয় তখনই বলে দাঙ্গা করতে হবে, দাঙ্গা করবে হিন্দুরা, সাবধান দাঙ্গা লাগবে। তার মানে মমতা আরে ঠারে বলে দিচ্ছে আপনারাই দাঙ্গাবাজ, দাঙ্গা লাগান। এ মুসলমানের অপমান, মুসলমানের অপমান আমি পরিষ্কার বলতে চাই। সেই কারণে আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, বিজেপি মুসলমানের বিরুদ্ধে নয়। নির্বাচনী মঞ্চ বলে বলছি না, যা বলবো সত্য কথা বলবো, এটাই বিজেপির ধর্ম। আমরা কোনো মুসলমানের বিরোধী নই, কিন্তু আমরা আবার মুসলমানের বিরুদ্ধে। কান খুলে শুনে রাখুন, একদল মুসলমান আমার ভারতের মাটিতে থাকে, ভারতের খায়, ভারতের পরে, ভারতের জল হওয়ায় বড় হবার পর এই ভারত মাতার মাটিতে করে বলতে চাই, আমরা চাই ভারতীয় মুসলমান, যে মুসলমান মনে করে এই ভারত আমার মা, এই মায়ের কোলে আমি জন্ম নিয়েছি, মায়ের খেয়ে মায়ের পরে আমি বড় হয়েছি, মায়ের যে কোনো বিপদে আমি আমার জীবন উৎসর্গ করতে প্রস্তুত, সেই মুসলমানকে আমরা আমাদের বুকের সাথে বুক লাগিয়ে নবভারত তৈরি করতে চাই। পাকিস্তানকে ভালো লাগে, পেছনে এক লাথি দেবো, চলে যা পাকিস্তানে, এখানে তোর থাকার দরকার নেই। সেই কারণে আমি আপনাদের পরিষ্কার বলতে চাই, ভারত বিদেশি গোলামদের রাষ্ট্র নয়। যেমন আমরা একদল মুসলমানের বিরোধী, ভারত বিরোধী মুসলমানের বিরুদ্ধে বলি, তেমনি আমরা একদল হিন্দুর বিরুদ্ধে। একদল হিন্দু রাস্তায় রাস্তায় আগে স্লোগান দিত, ভুলতে পারি বাপের নাম, ভুলবো না আমি ভিয়েতনাম। একদল হিন্দু রাস্তায় স্লোগান দিত, রাশিয়া আমাদের বাবা, চীন আমাদের কাকু, তাই তো লোকে বলে আমরা বাংলাদেশের মাকু। ওই মাকুদের আমরা বিরুদ্ধে। পরিষ্কার করে বলতে চাই, চীনকে ভালো লাগে, চলে যান চীনে। রাশিয়াকে ভালো লাগে, চলে যান রাশিয়ায়। চেকোস্লোভাকিয়াকে ভালো লাগে, চলে যান ওখানে। ভারত কোন দালালদের ক্ষেত্র নয়। ভারত ভারত মার তীর্থক্ষেত্র, ভারত ভারত মার স্থান, এখানে দালালদের জন্য নয়। সেই কারণে ভারতীয় জনতা পার্টি আজ ভারতকে বিশ্বের মাঝে তুলে ধরবার যে কাজ নরেন্দ্র মোদী করছে, তাজ আপনার মাথাকে কত উঁচু করেছে। যখন আপনি শুনলেন রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ হবে, সারা বিশ্বের পেপার টেলিভিশন বলল রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ মানেই বিশ্বযুদ্ধ।
ত্রাহি ত্রাহি লাগলো সারা বিশ্বে। এই যে আমি বক্তব্য রাখছি, আপনারা বক্তব্য শুনছেন, এখনো চলছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, কিন্তু বিশ্বযুদ্ধ হয়নি। কেন হয়নি? মোদির অনুমতি নেই, বিশ্ব নেতার পারমিশন নেই, তাই বিশ্বযুদ্ধ হয়নি। এটাই হচ্ছে আমাদের পেহচান। যখন যুদ্ধ লাগলো রাশিয়ার ইউক্রেনে, পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশ আমেরিকা, জার্মান, জাপান, কানাডা, চীন, পাকিস্তান পর্যন্ত মোদিজির কাছে করজোড়ে বলল, হে মোদিজি, আপনার ভারত মাতার বস্ত্রের এক টুকরো দিন, চক্র শোভিত ত্রিবর্ণ রঞ্জিত পতাকা দিন। কি করবেন পতাকা দিয়ে? আমার দেশের মানুষকে ঘরে নিয়ে যাব। ভারতের পতাকা দেখলে রাশিয়া গুলি ছুড়বে না, ইউক্রেন গোলা ছুড়বে না। সাদা পতাকা দেখলে কেউ গোলা ছড়ে না। কিন্তু এই সমস্ত দেশের সাদা পতাকার ওপর কোনো ভরসা নেই, ভারত মাতার পতাকার ওপর ভরসা। আমরা পতাকা দিয়েছি, আর আমাদের ভারত মাতার পতাকার তলায় দলে দলে আমেরিকা থেকে শুরু করে সব রাষ্ট্রের নাগরিকরা তারা বাড়ি ফিরেছে। পাকিস্তানের নাগরিককে তো আমরা একদম ওদের বাড়ি পর্যন্ত দিয়ে এসছি। এর নাম মোদী সরকার। তাই আমি আপনাদের বলতে চাই, নিশীথ প্রামাণিককে দ্বিতীয়বারের জন্য এই কেন্দ্র থেকে গতবারের চেয়ে অধিক ভোটে জয়যুক্ত করিয়ে আপনারা এক ইতিহাস গড়ুন। ইভিএম মেশিনের 2 নম্বরে নিশীথ প্রামাণিকের প্রতীক চিহ্ন, সেই প্রতীক চিহ্নতে আপনারা বোতাম টিপে আপনারা কুচবিহারে এক ইতিহাস তৈরি করুন। এই প্রার্থনা রেখে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বন্দে মাতারাম, ভারত মাতার জয় হোক। সম্মানীয় রাহুল সিনহা মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের কোচবিহার জেলা বিজেপির সভাপতি, কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক এবং কোচবিহারের লড়াকু নেতা সুকুমার রায় মহাশয়। সুকুমার রায় মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাই। ভারত মাতা কি। আর কিছুক্ষণ পরেই আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু দাস এসে পৌঁছাবেন। খাগড়াবাড়ি পার হয়ে গেছেন, এখনই আমাকে ফোন করেছিল। সেই জন্যেই যে আজকে আমরা বিজয় সংকল্প সভা, আর সেই সভা নাটাবাড়িতে আজকে যে নাটাবাড়ি বিধানসভার সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মী, জেলা পদাধিকারী, বিভিন্ন দায়িত্বে থাকা ভারতীয় জনতা পার্টির কর্মী এবং এই নাটাবাড়ি অঞ্চলে শুধু নাগরিকবৃন্দ, পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে যারা মাইকের যে পর্যন্ত যায় আপনারা শুনছেন, সবাইকে আমার গৌরী।